মানুষ আমাকে মনে করে জাস্ট বিকজ আই কেয়ার অ্যাবাউট থিংস অ্যান্ড ওয়েন ডিসএগ্রিমেন্ট মানেই হলো আই এম থ্রোয়িং ট্যান্ট্রাম। আমার লাইফে 3বার এটা হয়েছে, স্কুলে এটা হতো ডেফিনেটলি। আমি এরকম একটা স্টুডেন্ট ছিলাম যে আমি সবাইকে চ্যালেঞ্জ করতাম, টিচার, প্রিন্সিপাল। আই অলমোস্ট গট এক্সপেলড ফ্রম স্কুল, বাট আমি আমার নিজের লজিক দিয়ে বলতাম যে ওয়াই উড ইউ এক্সপেল মি। আমি তাকে গ্যাসলাইট করে তাকে গিল্ট ফিল করাইতাম যে ঠিক আছে আপনি আমাকে এক্সপেল করবেন, বাট থিঙ্ক অ্যাবাউট দিস যে আর ইউ ডুইং এ রাইট ওয়ার্ক, মানে রাইট থিং। আমার লাইফে তো স্কুল থেকে বলতো যে ইউর টু সেন্সিটিভ। আমার আম্মুকে একবার ডেকে বলতেছিল যে আপনার, মানে টিচারটা এত বাজে ছিল, সে বলতেছে যে আপনার ছেলে না মেয়েদের মতো আচরণ করে, ওনা খালি ঝগড়াইটা। আমি অ্যাকচুয়ালি ঝগড়াইটা, আমি কনফ্রন্টেশন অনেক পছন্দ করি, আমি মানুষকে চ্যালেঞ্জ করতে অনেক পছন্দ করি। আই ডোন্ট কেয়ার তুমি কী অ্যাচিভ করছো, আই রিয়েলি ডোন্ট কেয়ার যে তোমার কয়টা ভিউজ, আই রিয়েলি ডোন্ট কেয়ার যে তুমি কোন ইন্টারন্যাশনাল কী হয়ে গেছো, ওগুলো আমার আই নেভার কেয়ার্ড অ্যাবাউট। অ্যান্ড আই লার্ন দ্যাট ফ্রম মাই মাদার। মাই মাদার অলওয়েজ টোল্ড মি যে মানুষকে তুমি জাজ করবো না বেসড অন হোয়াট দে অ্যাচিভড, হাউ দে আর অ্যাজ এ পিপল, হাউ দে আর অ্যাজ এ পার্সন, রাইট? এরকম অনেক মানুষ আছে মানুষ হিসেবে জঘন্য, বাট দে হ্যাভ অ্যাচিভড আ লট অফ থিংস। এরকম মানুষ আছে মানুষ হিসেবে দে আর লাইক অ্যামেজিং, দে হ্যাভ দ্য পটেনশিয়াল, বাট নেপোটিজমের জন্য তারা অনেক সাকসেস পায় না। সো সেকেন্ড টাইম আমাকে একবার বলছিল যখন আমি কাজ করি একটা কন্টেন্ট হাবের জন্য, যারা জানো আমি নামটা বলবো না, যারা জানো তারা জানো। সেকেন্ড টাইম যেটা হয়েছে ওই কন্টেন্ট হাবে আমার একটা ইন্টুইশন কাজ করে, ওয়েন সামথিং ডাজন্ট ওয়ার্ক আই নো ইটস নট গোনা ওয়ার্ক, সো আই জাম্প ফ্রম দ্য ট্রেন বিফোর ইট কল্যাপস। সো আমি বারবার বলতাম আই রিয়েলি কেয়ার অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েটিং, রাইট? আই রিয়েলি ডোন্ট গিভ এ অ্যাফ অ্যাবাউট ফেম অ্যান্ড অল দ্যাট, বিকজ আমি তো 2016 পরে I left the content creation because I started hating the fame. I started hating the the attention, and I'm quite introverted and I like to do whatever the F I want. মানুষ দেখলে যেন কোনো কিছু না বলে, সেটার জন্য আমি আমার ফেম থেকে আমি সরে আসছিলাম। তো আমি যখন গেট ব্যাক করি 2018 or 19-এ, তখন আমি তাদেরকে বলতাম যে দেয়ার আর বেটার ওয়েজ টু ডু কন্টেন্ট। তখন আমার আইডিয়াসগুলো শুনে, আমার ফরম্যাটগুলো শুনে ওরা বলতো কি না ইটস টু এজি, টু মেটা মানে হলো টু নিশ, আর নিশ মানে হলো তুমি ম্যাচদেরকে টার্গেট করতেছো না। ধরো এখানে কতজন মানুষ আছে, এখানে যদি 1000 মানুষ থাকে আমি 50 জনকে আমি টার্গেট করব, বিকজ আমার মেন্টালিটি ওয়াইজ আমি 50 জনের সাথে হলো রিলেট করতে পারি। সো মিডিয়াতে দিস টার্ম মেটা অর নিশ। তো জাস্ট বিকজ আমি নিশ কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, আমাকে অনেক প্রায়োরিটাইজ করতো না, আমাকে প্রায় বলতো যে না আম জনতাকে কন্টেন্ট বানাইতে হবে, আম জনতা যেটা চায় ওইটাই তোমার খাওয়াইতে হবে। তো আমার মাথায় সবসময় একটা জিনিস ছিল যে আম জনতাকে আমরা যা খাওয়াবো তারাই তো ওইটা খাবে, রাইট? ধরো আজকে আমি যদি কোনো কিছু বানাই, এখানে অনেকেই বলবে, যারা এগ্রি করবে না তারা বলবে যে এটা কেন বানাচ্ছ, আবার তোমরা যারা এগ্রি করবা তোমরা বলবা যে দিস ইজ সামথিং নিউ। এখন তুমি এক্সপেক্ট করতেছো আজকে রাকিন বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই পার্টিকুলার টপিক নিয়ে ভিডিও বানাবে, অ্যান্ড ওয়েন উই অ্যাকচুয়ালি প্রোভাইড দ্যাট ইউল বি ননচালান্ট, ইউল লাইক হ্যাঁ আমি তো এটা এক্সপেক্ট করছিলাম। সো আমার মাথা সবসময় ছিল অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, অ্যান্ড আই লাভ টু থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। আমি বক্সের ভিতরে থাকতেই পারি না, আই এম লাইক এ ক্যাট। সো কে তালি মারছে একজন? ওয়ার ইউ পেইড? ওয়াও। So I have one fan, guys. So তো হ্যাঁ, তো পরে আমি যখন কোনো বলতাম তো তাকে বলতাম যে দেয়ার ইজ এ ডিফারেন্ট ওয়ে অফ ক্রিয়েটিং কন্টেন্টস। আমি যখন একদিনে 10টা স্ক্রিপ্ট বানাতাম, দ্যাট ইজ ওয়ান অফ মাই সুপার পাওয়ার। আই ক্যান অ্যাকচুয়ালি রাইট 10 ডিফারেন্ট স্ক্রিপ্টস ইন ওয়ান সিঙ্গল ডে। ওরা সবসময় দে উড শিট অন মাই স্ক্রিপ্ট, দে উইল বি লাইক না ইটস ফর ওয়েস্টার্ন কান্ট্রি, এটা বাংলাদেশের মানুষ খাবে না। তো আমাকে অনেক ছোটো করতো, আর আমি যখন ছোটো করতো আমি কিন্তু ছোটো ফিল করতাম না, আমি করতাম কি ওটা ঝগড়া করতাম, বিকজ আই কেয়ার অ্যাবাউট দোজ স্ক্রিপ্ট, দিস ইজ মাই ক্রিয়েশন, রাইট? তুমি একটা আর্ট আজকে পেইন্ট বানাচ্ছ, তুমি মেবি বানাচ্ছ তুমি কিন্তু অনেক তোমার আশা ভরসা, তোমার ড্রিম, অনেক প্যাশন ঢেলে তুমি একটা জিনিস বানাচ্ছ, বাট মানুষ যখন না বুঝে তখন কিন্তু ইট ইউ টেক ইট পার্সোনালি, রাইট?